হ্যালো বন্ধুরা, আজকে আমরা তৈরি করছি রুই মাছের দো পেঁয়াজু। আমরা মাছে মশলা দেবো, এই জন্য প্রথমে আদা বাটা, রসুন বাটা, এরপর হলুদের গুঁড়া, লবণ, এখন দিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরে গুঁড়া, এরপরে শুকনো মরিচের গুঁড়া, একটু ময়দা, লবণ, এরপর নিয়েছি কিছু সয়াবিন তেল। আমরা মশলাটা এখন ভালো করে মাখায় নেব, যেহেতু আমাদের আজকে তৈরি করতেছি আমরা রুই মাছের দো পেঁয়াজু, এজন্য আমরা মাছটারে মশলা দিব। আগে আমরা মশলাটা তৈরি করে নিচ্ছি ভালো করে মাখাইয়ে। এখন আমরা মশলার ভিতরে মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলারে ভালো করে মশলাটা মাখায় নিতে হবে। এটা মাখায় কিছু সময় জন্য রেখে দিতে হবে, ম্যারিনেট করে নিতে হবে। এখন আমরা পেঁয়াজের ব্রেস্তা তৈরি করব। এই জন্য আমরা প্রথমে একটা কড়াইতে কিছু তেল নিয়ে আমরা পেঁয়াজটা ভাজে ব্রেস্তা তৈরি করে নিচ্ছি। এখন আমরা মাছগুলা ভাজে নিচ্ছি। একটা কড়াইতে কিছু তেল নিয়ে আমরা মাছগুলা দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এখন আমরা মাছটারে উঠায় নিচ্ছি। এখন আমরা একটা কড়াইতে মশলা তৈরি করব। একটা কড়াইতে তেল নিয়ে তেলের ভিতরে আমরা দিয়েছি পেঁয়াজ বাটা। আমরা এখানে কিছু পেঁয়াজ বাটে নিয়েছি। পেঁয়াজ বাটা এটা মাছগুলারে ভাজে এসে উঠায় রাখছি। এখন পেঁয়াজটা একটু ভাজা হইলে আমরা একে একে আরও মশলাগুলো দিয়ে দিব। আমরা এখন দিয়েছি আদা বাটা, রসুন বাটা। মশলাটার একটু ভেজে নিব। এটা একটু বাদামি হইলে আমরা একে একে বাকি মশলাগুলো দিয়ে দিব। এখন আমরা দিয়ে দিচ্ছি বাদাম বাটা, চীনা বাদাম এবং টমেটো একসাথে আমরা বেটে নিয়েছি। এখানে আমরা সেই বাদাম এবং টমেটো, একটা টমেটো আর চীনা বাদাম বাটছি, এটা দিয়ে দিলাম। এটা খুব একটা টেস্ট আসবে। এখন দিয়ে দিচ্ছি কিছু লবণ পরিমাণ মতো। এখন একটু পানি দিয়ে মশলাটাকে কষায় নিব। মশলা কষানোর উপর অনেকটা স্বাদ নির্ভর করে, এজন্য এখন আমরা দিয়েছি একটু জিরে গুঁড়া, দিয়ে দিচ্ছি। এখন যেটাকে ভালো করে নেড়ে মশলাটা কষাইতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে তত টেস্ট আসবে। এখন আমরা একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো। খেয়াল রাখতে হবে যাতে ঝালটা বেশি না হয়ে যায়। যে মশলাটা ভালো করে কষায় নিতে হবে। এখন অল্প একটু পানি দিয়ে মশলাটা কষানো যাতে নিচ দিয়ে লাগে না যায়। এখন আমরা অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিতে যখন ফুটতে শুরু করবে তখন আমরা মাছগুলো দিয়ে দেবো একে একে পানির ভিতরে। এখন আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি। পানিটা ফুটতে শুরু করেছে, এজন্য মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে সুন্দর করে দিতে হবে। এরপরে আমরা কিছু সময় জন্য ঢেকে দিব। এটা কিছু সময় জন্য ঢেকে দিলাম। এখন আবার আমরা যে টমেটো কাটে রাখছিলাম, আমরা টমেটোগুলো দিয়ে দিব। একটা একটা করে সুন্দর করে একটা কালার আসবে। আমরা কাঁচামরিচগুলো রাখছিলাম, কাঁচামরিচটা দিয়ে দিলাম। এটা কেটে রাখছিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। আমরা কিছু পেঁয়াজ দিব, ওই জন্য কিছু পেঁয়াজ একটু বড় বড় করে কেটে এটা আমরা দিয়ে দিব। পেঁয়াজটা কেটে নিলাম। এখন আমরা পেঁয়াজটা অল্প অল্প করে সব জায়গাতে দিয়ে দিব। যেহেতু আমাদের রেসিপি রুই মাছের দো পেঁয়াজও, এই জন্য হয়তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি। যেহেতু এরপরে আবার ব্রেস্তা যাবে পেঁয়াজের, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কাটা, আবার পেঁয়াজের ব্রেস্তা, তিনভাবেই যাবে পেঁয়াজ। এখন আমরা একটু এক পাশে তেল আছে, তেলগুলো একটু সব জায়গায় করে দিচ্ছি
যাতে কালারটা দেখতে সুন্দর আসবে। অলরেডি সুন্দর একটা কালার চলে আসছে গ্রিন টমেটোর জন্য। পেঁয়াজ আবার একটু কিছু সময়ের জন্য ঢেকে দেবো, আবার করে আমাদের এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমরা এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো। আমাদের রান্না প্রায় শেষ। পেঁয়াজ বেরেস্তা দিলে আমাদের রান্না শেষ হয়ে যাবে, আমরা পরে নামাই নিব। এটা হয়তো অনেক টেস্ট হবে, অনেক সুস্বাদু, কালারটাও সুন্দর হয়েছে, খেতেও অনেক সুন্দর হবে। আপনারা ট্রাই করতে পারেন।